দেখেন অনেক মানুষে বলে যে ইসলাম শুধু নারীদেরকে গৃহবন্দী করেছে, আনন্দ ফুর্তির কোনো সুযোগ রাখে নাই। জি না, এটা মিথ্যা কথা। আপনার বিবিকে নিয়ে আপনি পার্কেও যেতে পারেন, আপনার বিবিকে নিয়ে আপনি আনন্দ ভ্রমণ করতে যেতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে কি আমার ইসলাম যেন এখানে লঙ্ঘন না হয়ে যায়। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বললাম, অথবা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহর নবী আমাকে নিজে বললেন। কি বললেন? সেটা ছিল ঈদের দিন, আমরা ঈদ যাপন করছিলাম, এমন অবস্থায় দেখলাম ইয়ালআবু সুদান বিল হিরাবি অদ্দারাকি, সুদান অর্থাৎ কিছু কয়েকজন যুবক, ছোট ছোট বাচ্চারা মিলে, তারা আফ্রিকার ছোট ছোট বাচ্চারা মিলে, কয়েকজন যুবক মিলে ঈদের দিন তারা খেলা করছিল বিদ্দারাকি ওয়াল হিরাব। সেই যুগে আরবের মানুষরা খেলাধুলা করত ঢাল এবং তারা ওই বর্ষা নিয়ে, এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। ঢাল হচ্ছে যেটা আপনার প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচার জন্য। আজ মনে করেন যে আমাদের বাংলাদেশে আমরা যেটা তরবারি দেখছি, এটা তো এই দুইটা জিনিসকে প্রাচীন আরবের মানুষরা খেলাধুলা করতো, তারা ট্রেনিং দিত, আনন্দ ফুর্তি হতো, পাশাপাশি যুদ্ধের জন্য একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে কখন যুদ্ধ হতে পারে এই জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আমাকে নিজে বললেন, আয়েশা অথবা আয়েশা নিজে বলছেন যে আমি রাসূলকে বললাম, আল্লাহ রাসূল ওই যে ছোট ছোট যুবকেরা খেলাধুলা করছে, আল্লাহ রাসূল বলছেন তাসতাহি তানজুরিনা, ও আয়েশা তুমি কি চাও ওই যুবকদের খেলাধুলা দেখবে? এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইসলাম এমন এক ধর্ম নয় যে নারীদেরকে গৃহবন্দী করেছে, পর্যাপ্ত পরিমাণ খুশি এবং আনন্দ যাপনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ উপলক্ষে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দিয়েছেন। আপনার ঘরের বউ আছে, ঘরের বউকে গৃহবন্দী করে রাখা এটাও ইসলাম না। হ্যাঁ, পর্দার সাথে থাকবে, বাইরে আপনি নিয়ে যান, রাজশাহী চিড়িয়াখানায় নিয়ে যান, এরপরে আপনি কোথাও ভ্রমণে যান, তবে শর্ত হচ্ছে কি আপনাকে ইসলামের বিধান মেনে নিয়ে যান, এটা সবচেয়ে সুন্দর। এটা যদি আজকে আমাদের মানে আত্মা এবং আমাদের ইসলামিক আত্মা এবং আমরা যদি আখিরাতমুখী পরিপূর্ণ ইসলাম মানতাম, তাহলে এটা আমাদের জন্য সুন্দর হতো। দেখেন আমার ঘরের বউ, একটা মেয়েকে আমার বিবাহ করার পূর্বে তাকে আমার দেখাও হারাম থাকছে, তার গায়ে স্পর্শ করা দূরের কথা, এরপর বিবাহ করার পরে ইসলামের শরীয়ত অনুযায়ী বিবাহ করার পরে ওই মেয়েটা আমার সবকিছু ভোগ করার জন্য আমার বৈধ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে, লক্ষ্য রাখতে হবে এই বউটাকে আমি মানুষকে দেখাচ্ছি কেন, আমি নগ্ন করে দেখাচ্ছি কেন, আমি বাইরে গিয়ে বাজারে বাজারে ঘোরাচ্ছি কেন? এটা কি আমার আত্মমর্যাদা হতে পারে? একটু যদি আমি বুঝি, পৃথিবীতে দেখেন আজ পর্যন্ত কেউ ইসলামিক কোন নারী ইসলামী শরীয়ত মেনে কেউ কাকে অবজ্ঞা করে নাই। কেউ বলে নাই যে অমুকের মেয়েটা কত খারাপ, বাড়ি থেকে বের হয় না। পক্ষান্তরে যারা বাজারে ঘুরে, যারা মাঠে ঘাটে ঘুরে, যারা নগ্ন অবস্থায় ঘুরে, যারা পতিতা, এদেরকে নিয়ে মূল সমালোচনা করে এরা কত খারাপ। কারণ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর মধ্যে এমন কোন বিষয় নেই যা মানুষ, যারা সচেতন মানুষ, যারা সচেতন নাগরিক এবং যারা ইসলামী মানুষ, তারা খারাপ করবে এমন কোন বিধান আল্লাহ পাক ইসলামে দেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসতাহি তানজুরিনা ইয়া আয়েশা, আয়েশা ওই যুবক, ছোট ছোট যুবকেরা খেলাধুলা করছে, তুমি কি চাও ওই যুবকদের খেলাধুলা দেখতে? আয়েশা বললেন, ফাকালাত নাম, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিনে মন তো চায় একটু খেলাধুলা দেখি। আল্লাহ নবী দেখেন কিভাবে খেলা দেখাচ্ছেন। হযরত আয়েশা বলছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামানি ওয়ারাহু, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন সামনে, এরপর আকামানি ওয়ারাহু, এরপর আল্লাহ নবী আমাকে তার পিছনে দাঁড় করালেন, আমাকে তার পিছনে বসিয়ে দিলেন। তারপর আয়েশা বলছেন খদ্দি আলা খদ্দিহি, এরপর আল্লাহ নবী, আয়েশা বলছেন আমার গাল এবং আল্লাহ রাসূলের গাল একসাথে ছিল। এরপর আল্লাহ রাসূল আমাকে আড়াল করলেন, এরপর বললেন আয়েশা ইয়া বানি আফরা, ইয়া বানি আফরা, মানে বিবিকে ভালোবেসে কোনো পদবি দিয়ে ডাক, এটা বৈধ। আপনি আপনার বিবিকে খুব আপনার কাছে পছন্দ, আনন্দ ফুর্তি করতে করতে আপনি আদর করে নাম ছাড়া অন্য কোনো নাম দিয়ে ডাকলেন। আল্লাহ নবী আয়েশাকে ডেকেছেন, ইয়া বানি আফরা, হে বানি আফরা, তুমি খেলা দেখতেছো, খেলা দেখবা? আয়েশা বললেন, এরপর আল্লাহ রাসূল আমাকে বসিয়ে দিলেন তার পিছনে বসার পর এরপর আল্লাহ রাসূলের আড়াল হয়ে আমি খেলা দেখছিলাম। তাহলে অত্র হাদিসের বিবরণ দিয়ে বোঝা যাচ্ছে খেলা দেখতেছে আল্লাহ নবী, আয়েশাকে দেখাচ্ছেন, এরপর তিনি তাকে পিছনে বসাচ্ছেন। এর কারণ কি? যে ওই যে যুবকদের খেলা দেখতেছে ওই যুবকরা যেন আয়েশাকে না দেখে যেন না ফেলে, দেখলেই তো এটা আত্মমর্যাদার একটা হানি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী আয়েশাকে পিছনে বসালেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
এরপর আমি খেলা দেখছিলাম, এরপর যখন আমি হাত্তা মালিলতু, এরপর খেলা দেখতে দেখতে পিছনে দাঁড়িয়ে থেকে বসে থেকে খেলা দেখতে, এরপর যখন আমি মালিলতু, আমি ক্লান্ত হয়ে গেলাম, এরপর আল্লাহ নবী বললেন হাসবুকা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি তো ক্লান্ত হয়ে গেছো, ফাযহাবি, এরপর তুমি চলে যাও। তাহলে বোঝা যাচ্ছে কি, অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে আপনার মেয়েকে আপনি পর্দার সাথে নিয়ে যান, আপনার বিবিকে আপনি পর্দার সাথে নিয়ে যান, আপনি নিয়ে যান, এটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে নিয়ে গভীর রাত্রে নির্জনে দৌড় প্রতিযোগিতা করেছেন, আনন্দ ফুর্তিও করেছেন। এজন্য ইসলাম মানবো, আজকে ঈদের দিন যাপন করবেন বিপদ অবস্থায় নয়, পর্দার বিধান মেনে আমার ইবাদত হবে, পাশাপাশি আমার জন্য নেকি হবে। এইটা বিবরণটা রয়েছে বুখারী শরীফের 2907 নম্বর হাদিসে, 2906 নম্বর হাদিসের বিবরণ। কত বলবেন? সময় কি বাড়াবেন ভাই? আচ্ছা, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ কথা শুনি। এরপর আপনি গান বাজনা, এমনিতেই ইসলামী শরীয়ত হচ্ছে ইসলাম মুআফিক, আপনি যেমন আপনার ইসলামিক গজল এগুলো শোনা অবৈধ না, কিন্তু ইসলামের বাইরে যে সমস্ত গান রয়েছে সেগুলো শোনা আমার মুসলমান জাতির জন্য এটা আমার আত্মমর্যাদাও না, এটা আমার জন্য ধর্ম না। দেখেন বুখারী শরীফের 2906 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ নবী বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন আমি ঘরে ছিলাম, আল্লাহর নবী আমার বাড়িতে প্রবেশ করলেন, ওয়া ইনদি জারিয়াতানে, আমার পাশে দুইজন ছোট ছোট মেয়ে ছিল, ছোট ছোট মেয়ে, জারিয়াতুন বলা হয় যারা ছোট ছোট মেয়ে, নাবালিগ মেয়ে। আল্লাহর নবীর স্ত্রী বলছেন বাড়ির মধ্যে আমি বসেছিলাম, আল্লাহর নবী বাড়িতে আসলেন, ইনদি জারিয়াতানে, আমার পাশে দুইটা ছোট্ট নারী বসা ছিল, নাবালিগ মহিলা। আল্লাহ নবী বলছেন, আয়েশা বলছেন তুগন্নিয়ানি বিগনাই বুয়াস যুদ্ধের বিজয়ের গৌরব মাথা কিছু কবিতা তারা বলছিলেন। এরপর আল্লাহর নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে ফাস্তাজালা ফিরাশিন, আল্লাহর নবী বিছানায় ঘুমিয়ে পড়লেন, হাওয়ালা ওয়াজহাহু, নবী ঘুমিয়ে তার চেহারাটা ফিরিয়ে দিলেন। এরপর ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বলছেন আমার বাবা আবু বকর আজকে আমার ঈদের দিন আমার বাড়িতে আসলেন। এরপরে আল্লাহর নবী শুয়ে আছেন, আর কত যুবতীরা ওই ছোট ছোট নারীরা গান বাজাচ্ছিল। আরবের যুগে দফ ছিল, দফ, ওই দফটাকে যারা ভণ্ড বেদাতি ওরা বলছে ওই দফটা কি ঢোল, বর্তমান যুগের ঢোল, এটা ঠিক কথা না। দফ মানে আরবের যুগে তারা, আমরা যে আমাদের ওই চালন আছে না, চালন আপনারা কি বলেন, আটা চালার জন্য চালন, ওই চালনের মতো একদিকে চামড়া লাগানো থাকতো, আর তারা যখন কোনো আনন্দ উল্লাস করতো, যেমন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন তারা একটা স্থানে দাঁড়িয়ে তারা ইসলামিক গান গাচ্ছিলেন, বলছিলেন তলা আল বাদরু আলাইনা, যে আমাদের উপরে আজকে আসমানে চাঁদ উদিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের মাঝে হিজরত করে চলে আসছে। তো ওই তারা বিজয়ের কবিতাগুলি তারা গাচ্ছিল সেই দিন। হযরত আবু বকর বললেন, আয়েশা বলছেন আবু বকর আমার বাড়িতে আসলেন, ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ঈদের দিনে আমার বাড়িতে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে গান বাজানো হচ্ছে, ইসলামিক গান, ওগুলো অবৈধ গান নয়, কবিতা গাওয়ানো হচ্ছে। হযরত আবু বকর বললেন, আয়েশা আমিসমারাতুশ শাতিনি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা আজকে ঈদের দিনে আল্লাহর নবী ওই বাড়িতে বসে আছে, আল্লাহ রাসূলের পাশে শয়তানের বাঁশি বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে, কবিতা গাওয়ানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর এদিকে আসো, দাহুমা, ওদেরকে ছেড়ে দাও। বোঝা গেল কি, আল্লাহ নবী ওখানে বসে আছেন কিন্তু তিনি মুখটা ফিরিয়ে রেখেছেন। আবু বকর ঢুকলেন, তিনি মনে করছেন এটা তো অবৈধ জিনিস, তোমরা শুনতেছো গাচ্ছ কেন, আল্লাহ নবীর সামনে গাচ্ছ কেন? আল্লাহ নবী বললেন দাহুমা, আবু বকর তাদেরকে ছেড়ে দাও, আজকে তো ঈদের দিন, আজকে তারা একটু আনন্দ উল্লাস করুক। বোঝা গেল অত্র হাদিসের বিবরণ দ্বারা যদি অবৈধ গান না হয়, যদি যুবতী মহিলার জন্য না হয়, বিপদ অবস্থায় না গাওয়ানো হয়, আর গানের মধ্যে যদি ইসলামী কথার মধ্যে, ওই কবিতার মধ্যে যদি অনিসলামিক কিছু না থাকে, তাহলে আপনি ঈদের দিনে সেটা শুনতে পারেন। তবে ইসলামী নাটক, ছবি দেখতেছেন, এগুলো কথার মধ্যে তো বেফায়দা কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ানিল লাউবি আনিল মুরিদুন, মুমিন ব্যক্তির কাজ হচ্ছে, কথা হচ্ছে অনর্থক কথা, অনর্থক কথা, কর্মকাজ, এগুলো একজন মুমিন ছেড়ে দিবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ঈদ যাপন করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার ইসলামী বিধান অনুযায়ী আমি ঈদ যাপন করবো।